যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ দেশটির ইতিহাসে প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন পৌঁছে বড় ধরনের রাজস্ব সংকটের ইঙ্গিত দিচ্ছে। ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী 2017 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের ঋণ 19.95 ট্রিলিয়ন থাকলেও বর্তমানে তা দ্বিগুণ হয়েছে। করোনা মহামারী মোকাবেলায় ট্রাম্প ও বাইডেন প্রশাসনের রেকর্ড ঋণ গ্রহণ এবং মহামারী পরবর্তী অবকাঠামো বিনিয়োগের ফলেই এই বৃদ্ধি। বর্তমানে দেশটির প্রতিটি নাগরিকের ঘাড়ে আনুমানিক $1,17,000 এবং পরিবার প্রতি প্রায় $2,97,000 ঋণ জমেছে। ফলে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা পিটারসন ফাউন্ডেশনের মতে এই অর্থ চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও ভারতের সম্মিলিত অর্থনীতির সমান। যুক্তরাষ্ট্রের বার্ষিক $7 ট্রিলিয়ন খরচের বড় অংশ যায় সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ারের মতো আবশ্যিক খাতে। এছাড়া ঋণের পেছনে বার্ষিক $1.1 ট্রিলিয়ন সুদের খরচ মার্কিন প্রতিরক্ষা বাজেটকেও ছাড়িয়ে গেছে।